إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র দিন পবিত্র করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করে মুসলিম হিসাবে কবুল করেছে। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আমি আপনাদের সম্মুখে একটি হাদিস নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلمهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله، إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمسجد، ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، ورجل دعوة امرأة ذات منصوب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخاف حتى لا تعلم شماله ما تنفق يمينه। এই হাদিসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত প্রকার মানুষকে বাছাই করেছেন কাল কিয়ামতের দিন, যখন আরশের ছায়া এবং আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এই সাত শ্রেণীর মানুষকে তারা আরশের ছায়ার নিচে স্থান দেবেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কাল কিয়ামত সংঘটিত হবে, তখন সূর্য থাকবে 1 থেকে 2 মাইল উপরে থাকবে। তখন বুঝতে পারছেন সূর্যের পাওয়ার আরো বেশি থাকবে। এখন বর্তমানে যে আমাদের প্রায় 40-50 ডিগ্রি গরম হলে আমাদের কি অবস্থা আমরা বুঝতে পারি। একবার থিঙ্কিং করে দেখেন তো, যখন সূর্য 1 থেকে 2 মাইল উপরে থাকবে এবং মানুষের যেখানে দাঁড়ায় থাকবে নিচ থাকবে তামা থাকবে, তখন মানুষ সেখানে 50,000 বছরের সমান এখন দাঁড়ায় থাকতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়, সেই কঠিন সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া দিবেন। এই ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিবেন। এই ছায়ার নিচে কারা স্থান পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাস্ত্রের প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিল, রাইটিয়াস রুলার, ন্যায়পরায়ণ শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই নাম বলেছেন যারা ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কাল কিয়ামতের দিন কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া স্থান দিবেন। ন্যায়পরায়ণ শাসক বলতে আমরা সমাজে যে কোনো পর্যায়ে শাসক হতে পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি মুরাইন কুল্লু মাসউলুন আন রাইয়াতি, শব্দার্থ প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তো ন্যায়পরায়ণ শাসক বলতে শুধু যে আমরা রাষ্ট্রীয় শাসক তাও সীমাবদ্ধ নয়। ন্যায়পরায়ণ শাসক বলতে
আপনি যে কোনো পর্যায়ে আপনি হয়তো আপনি একটি ইউপি চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, কমিউনিটি লিডার হতে পারেন, অথবা আপনি একটি মানে কি বলেন একটা অফিসের বস হতে পারেন, যে কোনো পারেন। মানে আপনার আন্ডারে যারা থাকবে তাদের সাথে কি করতে হবে, ন্যায়পরায়ণ কি করতে হবে, তাদের সাথে আপনি রাইটিয়াস রুল আপনি তাদের সাথে ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। যদি এটা অবলম্বন করতে পারেন তাহলে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষ স্থান দিবেন। এর জন্য আমাদের বর্তমানে শাসক হলে যে আমরা মানে ক্ষমতা হাতে পাওয়ার পর মানুষ কি করে জালিম হয়ে যায়, এরকম আছে না? কিন্তু শাসক কত কঠিন যে যদি আপনি শাসনভাবে ভালোভাবে পরিচালনা না করতে পারেন তাহলে কি আমাদের আপনার কাজ করে আটকাতে হবে। সো এর জন্য আপনার উপরে অপরিত কোনো মানে কিছু দায়িত্ব থাকলে আপনি তার সঠিকভাবে বন্টন করতে আপনার সাথে যাতে মানে আপনি যখন কোনো একটা কমিউনিটি লিডার হবেন যাতে আপনার কাছ থেকে কোনো মানুষ সবাই সমান থাকে, এই জন্য আপনি মানে এই কাজটা অবলম্বন করেন। যদি আপনি ন্যায়পরায়ণতা দেখাতে পারেন তাহলে কালকে আমাদের কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, শাস্ত্রের মানুষের প্রথম শ্রেণী আরশের শ্রেণী স্থান দেবেন। সেকেন্ড হলো ওয়ারাজুল কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে সে আবার সেখান থেকে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদেই তার মন পড়ে থাকে। মানে এটা হলো মসজিদের সাথে কানেকশন। আপনি যখন এখন জুমার নামাজ আদায় শেষ করে যাবেন তখন আপনার কি করবে, আপনার মনে থাকবে যে আসরের সময় কখন আসে। যখন আপনি ফজরের সালাত আদায় করেন তখন আপনার মনে যখন আপনি কাজ করতে থাকেন আপনার এটাই মনে থাকবে যে আমি এটাই চিন্তা থাকবে যে আপনি জোহরের সালাতের সময় কখন হবে আপনি মসজিদে আসবেন। জোহর পরে গেলে আসরের সময় আসার আগে আপনার সবসময় মন থাকবে কাজের মধ্যে যে কখন আসরের সময় হবে। আপনি উদাসীন থাকবেন না। আপনি জামাতের প্রতি গুরুত্বের জন্য এটা বলা হয়েছে, আপনি যেখানে থাকেন না কেন আপনার সবসময় যে কাজ করার মাধ্যমে আপনার সবসময় থাকতে হবে যে আপনার যখন সালাতের ওয়াক্ত আসে আপনি এটা মনে থাকতে হবে। আমরা অনেক সময় আছে না সালাতের ওয়াক্ত কখন চলে গেছে আমরা বলতে পারি না, কাজের মধ্যে মানে এরকম উদাসীন হয়ে যায়। এটা হলো যদি আপনি কি করেন প্রত্যেকটা সালাত আদায় করার পরে আরেক সালাত আদায়ের আগে আপনার মন মসজিদে পড়ে থাকে যে এখন আমি জোহরের সালাত আদায় করে গেছি, যখন আসরের আসার আগে আপনার কি করবে এটা মসজিদের মধ্যে টান থাকবে। যদি আপনি এটা টান থাকতে পারে তাহলে কালকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, সেই আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এনচান 3 নম্বর হলো ওয়ারাজুল তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে যদি তারা একত্রিত হয় আল্লাহর জন্য হয়, আর যদি তারা পৃথক হয় আল্লাহর জন্য হয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আ'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তে কাউকে ভালোবাসে আর আল্লাহর রাস্তে কারোর সাথে বিদ্বেষ পোষণ করে এবং আল্লাহর রাস্তে দান খয়রাত করে আবার আল্লাহর রাস্তে দান খয়রাত থেকে বিরত থাকে সেই পূর্ণ ঈমান করেছে। আল্লাহ আপনার আমার ভালোবাসা থাকবে কার জন্য, আল্লাহর জন্য। এটা যদি আপনি কেন মানে আমাদের বর্তমানে ভালোবাসাটা হয়ে গেছে সমাজে যেটা আমাদের যেটা হারাম রিলেশনশিপ থাকে, মানে একে ভালোবাসাটা হারামের পর্যায়ে চলে যায়। এর জন্য আপনার আমার ভালোবাসা যেটা আল্লাহ রাজি খুশি থাকবে এই ভালোবাসা থাকবে, আর যদি আল্লাহ রাজি খুশি থাকতে হবে না তাহলে কি করবে, ভালোবাসা বন্ধন ছিন্ন করতে হবে। যদি এটা তাকে কারোর প্রতি ভালোবাসা থাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য এবং কারো যদি বিচ্ছেদ করতে হয় আল্লাহর জন্য, এটা যদি আপনি করতে পারেন তাহলে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ায় স্থান দিবেন। এর 5 নম্বর হলো ওয়ারাজুল যাকারুল্লাহ খালিয়ান ফাকারাত আইনাহু, সে ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে তার দু চোখ দিয়ে অশ্রু ঝরে। ভেরি ইম্পর্টেন্ট হলো যে ব্যক্তি যখন আপনি একাকী থাকেন, আমরা অনেক সময় একাকী থাকলে কি করি শয়তানের কুমন্ত্রণে আমরা বিভিন্ন খারাপ কাজ করে থাকি। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি যখন একাকী অবস্থায় তখন তোমাকে আল্লাহর ভয়ে তার কি করে চোখ থেকে অশ্রু ঝরে এবং কি করে যখন একাকী থাকে তখন সে জিকিরে লিপ্ত থাকে। সেই ব্যক্তি যদি আপনি এরকম মানে করতে পারেন যখন আপনি একাকী হবেন তখন যদি আপনি আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে অশ্রু ঝরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রাসূল সাল্লাল্লাহু যে ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্রুপাত করেছে তার জাহান্নামে প্রবেশ করা যেমনি অসম্ভব যখন করা দুধ পুনরায় উনুনে প্রবেশ করা নয়। বুঝতে পারছেন যে আল্লাহর ভয়ে যদি আপনার চোখ থেকে অশ্রু দিলে আল্লাহ তো আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এর জন্য আমরা যখন একাকী অবস্থায় থাকবো তখন কি করবো, জিকির আজকারে থাকবো এবং আল্লাহকে ভয় করে চোখ থেকে অশ্রু দেব। এটা হলো বিশেষ করে শেষ রাতে যখন আমরা কি করবো সজাগ হবো তখন কি করবো তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে কি করবো চোখ থেকে অশ্রু দেওয়া হবে।
এটা যদি করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে আপনাকে আমাকে করবেন এই আরশের ছায়ায় স্থান দিবেন। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআত ইমরাতান যাত মানসুব ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশের সুন্দরী যুবতী কুকাজ করার জন্য আহ্বান করে, সে উত্তরে বলে আমি আল্লাহকে ভয় করি। এটা আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله। যখন ইউসুফ আলাইহিস সালামকে কি করেছিল, সেই বাদশার স্ত্রীকে করেছিল ঘরে আবদ্ধ করে, তাকে কাজ করার জন্য কি করেছিল বলছিল, তখন তিনি বললেন তখন মাআয আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সাহায্য চাই। এটা যদি করতে পারেন, আপনার সমাজে চলতে গেলে যদি আপনি কখনো খারাপ চিন্তা দেখবেন, কখনো খারাপ কাজ মানে আপনার সামনে আসবে, তখন আপনি কি করেন, এটা মনে রাখতে হবে যে আমি আল্লাহকে ভয় করি। যদি আপনি এটা করতে পারেন, কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। কারণ বেশি ইম্পর্টেন্ট কঠিন পরিস্থিতি আপনি চরিত্র সংগ্রহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে জিনা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিনার কাছে যেও না। জিনা এমন একটি জিনিস, আপনি মনে করেন যে আপনি যখন খারাপ কাজ করি তখন সাথে সাথে করি না, এর জন্য আমরা স্টেপ বাই স্টেপ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ইসলামে পুরোপুরি প্রবেশ করো এবং শয়তানের কদম অনুসরণ করো না। শয়তান আপনাকে সাথে সাথে নিয়ে যাবে না, ধীরে 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 নিয়ে যাবে। এর জন্য আল্লাহ সুবহানাহু লা তাকরাবুজ জিনা, জিনার দ্বারের কাছে যেও না। মানে জিনা মানুষ সাথে সাথে করে না, মানুষ করে মানে ধীরে 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 যখন খারাপ চিন্তাকে আপনি যদি দেখেন, তখন আপনার মন থেকে মানে অৎফুল্ল চলে আসে। এর জন্য যেভাবে খারাপ কাজ থাকবে, খারাপ চিন্তা থাকবে, আপনি এভয়েড করা এর জন্য ঠিক। এর জন্য বলা আছে কঠিন পরিস্থিতিতে চরিত্র সংরক্ষণ করা। লাস্ট হলো তাসাদ্দাকা বিসাদান খাফাহা হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিক। সেই ব্যক্তি যে আল্লাহর প্রতি গোপন দান করে, যার বাম হাত বলতে পারে না তার ডান হাত কি দান খরচ করেছে। এটা আপনি ওপেনও দান করতে পারেন। এটা এর জন্য বলা হয়েছে আপনার ভিতরে রিয়া না চলে আসে। যখন আপনি কি করবেন, কোনো কিছু দান করেন, আপনার এটা মনে না যে আমি দানশীল, আমাকে আমি কেন দান করলে মানুষ আমাকে দানশীল বলবে, দানবীর বলবে। এটা যদি বলেন তাহলে আপনার মনে রিয়া চলে আসে। এর জন্য বলা হয়েছে আপনি যখন কোনো কিছু দান করবেন, কাউকে কিছু দিবেন, আমরা অনেক সময় কাউকে দেই কিছু, অনেক সময় মানুষের একটি দরকার মানে শরমে কিছু নিতে পারে না, এর জন্য তাকে আমরা কি করবে লুকিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওপেনলি হয়তো অনেক সময় মানুষের লজ্জাবোধ করে। এর জন্য আমরা যে কোনো কিছু দান করা, মসজিদে কোনো কাউকে দান করা, সদকা করা, লুকিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা যদি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতে যে কঠিন সময় হবে, যখন কি হয় সূর্যের মাথার উপরে থাকবে, নিচে তামা থাকে, মানুষ নিজের গামে হাঁটু ডুবে খাবে, নিজের গুনাহগার কেউ কোমর পরিমাণ হাঁটু, কেউ বলা মানুষ সাতরাবে নিজের গুনাহ নিজের গামের মধ্যে। সেই কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আরশের ছায়ায় স্থান দিবেন। কাকে দিবেন, সেই 7 ধরনের মানুষ। যদি আপনার মধ্যে এই ক্যাটাগরি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিবেন। যদি ক্যাটাগরি না থাকে, আপনি দেখবেন, আপনি মিলিয়ে দেখবেন যে আপনার কাছে ক্যাটাগরি আছে কিনা, একটু মিলিয়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, হাদিসকে মানার বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুল মা তাসমাউন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যানবিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله نستعين ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم
اللهم علي وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبه. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعوات. اللهم انصر الإخوان المسلمين، اللهم انصر الإخوان المسلمين والمظلومين في كل مكان. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.